হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বেঙ্গলি। আজকে আমরা WBPSI প্রিলিমিনারি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে 100 এমসিকিউস দেখব। তো ভিডিওটি স্টার্ট করার আগে কিছু কথা বলে দিই। প্রথমত ভিডিওটি লেন্দি হবে, তার কারণ 100টি এমসিকিউ তো রয়েছে, তার পাশাপাশি প্রচুর প্রচুর এক্সট্রা ডিটেলস তোমাদের প্রোভাইড করব। তাই যারা সিরিয়াসলি এক্সামটি ভালো মতো দিতে চাও তোমরা প্লিজ ভিডিওটি কমপ্লিট দেখো। এটুকু বলতে পারি যে তোমাদের টাইম ওয়েস্ট হবে না, তোমরা নিশ্চয়ই এখান থেকে কমন পাবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এর পিডিএফ পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বুঝতে পারলে? তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন ব্যবস্থাটি ভারতের মোট চাষের এলাকার বৃহত্তম শতাংশে জলসেচন করে? নেট ক্রপড এরিয়া, ইংলিশে বলি। দেখো, অপশন নাম্বার সি তো হবে রাইট আনসার, কূপ এবং নলকূপ। এবং কিছু ডিটেলস তোমরা এক্সট্রা জেনে রাখো যে ড্রাই ফার্মিং কাকে বলে। শুষ্ক চাষ, বৃষ্টিপাত কম হলে জমির আর্দ্রতা সংরক্ষণ করে এই চাষ করা হয়। অর্গানিক ফার্মিং, এটা ইম্পর্টেন্ট, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে চাষকে আমরা অর্গানিক ফার্মিং বলি। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে মিক্সড ক্রপিং, যেটা এক্সামে দিয়ে থাকে মাঝে মাঝে। এর সংজ্ঞাটা দিয়ে দেয়, এক জমিতে একাধিক ফসল একসঙ্গে চাষ, এটিকে কি বলা হয়? মিক্সড ফার্মিং। এবং হর্টিকালচারটা ইম্পর্টেন্ট। আর এটাকে মিক্সড ক্রপিং বলা হয়। আর মিক্সড ফার্মিং হচ্ছে এটা পশুপালন ভিত্তিক কৃষি, কৃষির পাশাপাশি পশুপালনও করা হয়, এটাকে আমরা মিক্সড ফার্মিং বলি। এবং শিফটিং চাষ, যেটা ঝুম চাষ বলি, এটাও ইম্পর্টেন্ট, জঙ্গল পুড়িয়ে অল্প সময়ের জন্য চাষ করা হয়। টেরেস ফার্মিং, এখানে যতগুলো ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট, তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন উঠিয়ে দেখে নিতে পারো যে টেরেস ফার্মিং থেকে কোশ্চেন দিয়েছে। সাবসিস্টেন্স ফার্মিং, এগুলো এসএসসিতে দিয়ে থাকে, সাবসিস্টেন্স ফার্মিং, এবং পিএসসিতেও দিয়ে থাকে, পরিবারের প্রয়োজনে মেটাতে অল্প পরিসরে চাষ, এটাকে বলা হয় সাবসিস্টেন্স ফার্মিং। আর হাইড্রোপনিক, এটা এসএসসিতে আমি দেখেছি কোশ্চেন, যে মাটি ছাড়া পুষ্টিকর জলে শুধু জল দিয়ে উদ্ভিদ জন্মানোকে বলা হয় হাইড্রোপনিক্স। আর এখানে যেটা বাকি থাকলো কোঅপারেটিভ ফার্মিং, যেটা কয়েকজন কৃষক মিলে যৌথভাবে জমি চাষ করে। কমার্শিয়াল ফার্মিং তো তোমরা বুঝতেই পারছো যে হচ্ছে কমার্শিয়াল ফার্মিং, যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়। আর ক্রপ রোটেশন একটি টার্ম, ফসল পর্যায়ক্রম চাষ, যেটা নির্দিষ্ট ক্রমে বিভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করা হয়, বুঝতে পারলে? সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এখানে মিক্সড ফার্মিংটা বেশি দেয় এক্সামে। মিক্সড ফার্মিং, ঝুম কাল্টিভেশন, শিফটিং চাষ যেটাকে বলি আমরা, আর এখানে হাইড্রোপনিক্স, প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট মিক্সড ফার্মিং, শিফটিং কাল্টিভেশন, টেরেস ফার্মিংটাও দিয়ে থাকে মাঝে মাঝে। তো তোমরা এগুলো একটু খাতায় লিখে রাখবে, কিংবা ভিডিওটি বারবার দেখে তোমরা রিভিশন করে নেবে এখান থেকে, হ্যাঁ, যেহেতু সময় নেই হাতে বেশি। তো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোন ধরনের মাটিতে তুলো বেশিরভাগ জন্মে? কটন। অপশন নাম্বার বি, রেগুর হবে রাইট আনসার। এক্সট্রা ডিটেলস জেনে রাখো রেগুর মাটি সম্বন্ধে। রেগুর মাটি বা রেগুর সয়েলকে কালো মাটি বা ব্ল্যাক সয়েল নামেও ডাকা হয়। এটি প্রধানত দাক্ষিণাত্য মালভূমি, ডেক্কান প্লেটু, এই ওয়ার্ডটা মনে রাখবে, ডেক্কান প্লেটু অঞ্চলে পাওয়া যায়। এই মাটি আগ্নেয় শিলা বা ভলকানিক রক ক্ষয় থেকে তৈরি হয়। এতে চুন, লোহা, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনা প্রচুর পরিমাণে থাকে। এর জল ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। তুলো চাষের জন্য এটি সবচেয়ে উপযোগী, তাই একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়, বুঝতে পারলে? গম, জোয়ার, আখ, সূর্যমুখী চাষেও এই মাটি উপযুক্ত। এই মাটি শুকালে ফেটে যায়, কিন্তু ভিজে অবস্থায় আঠালো হয়। এখান থেকে রেগুর মানে রেগুর সয়েল বলা হয়। এটার পাশাপাশি এটা কোন অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়, এখান থেকে কোশ্চেন দেয়। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বেশি দেখা যায়, বুঝতে পারলে? এই ডিটেলসগুলো তোমরা মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 3, জাসকার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন নাম্বার বি, কামেট। ভারতের প্রধান পর্বতমালা ও তাদের সর্বোচ্চ শৃঙ্গ সম্বন্ধে একটু ডিটেলস তোমরা জেনে রাখো। হিমালয় পর্বতমালা, এটা ভারতের সর্বোচ্চ পর্বতমালা, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এখানে। কাঞ্চনজঙ্ঘা, এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ৮৫৮৬ মিটার, সিকিমে অবস্থিত। নন্দা দেবী, এটা উত্তরাখণ্ডে অবস্থিত, সর্বোচ্চ শৃঙ্গ উত্তরাখণ্ডের। আর কামেট, যেটা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত। ধৌলাগিরি, নেপালে অবস্থিত। এটা আরাবল্লী পর্বতমালা, যেটা ভারতের প্রাচীনতম পর্বতমালা, সর্বোচ্চ শৃঙ্গ কি? আরাবল্লীর গুরু শিখর, ১৭২২ মিটার, এটা রাজস্থানে অবস্থিত। সাতপুরা পর্বতমালা, মধ্য ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত, সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। আর পশ্চিমঘাট, দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত, সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি, কোথায় অবস্থিত? কেরালা। পূর্বঘাট,
এর সর্বোচ্চ শৃঙ্গ এটা জিন্দাগারা, আই থিঙ্ক জিন্দাগারা, এখানে লিখছি না, তোমরা জানো কিংবা লিখে নাও যারা জানো না, জিন্দাগারা। আর নীলগিরি পর্বতমালা তামিলনাড়ু ও কেরালার অবস্থিত, কেরালায়। সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেতা, এখানে একটু ডড্ডাবেটা লেখা আছে, দোদাবেতা করে নিও। 2637 মিটার। আর কারাকোরাম রেঞ্জ, এই রেঞ্জে রয়েছে হচ্ছে আমাদের K2, গডউইন অস্টিন নামে জানি আমরা K2কে আলাদা নামে। এটি ভারতের সীমান্তের কাছে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 4। ভারতের মোট 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনটি ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনটি ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, আন্দামান। 5। উচ্চ হিমালয়ের দক্ষিণ ঢালে কোন ধরনের বনভূমি দেখা যায়? উচ্চ হিমালয়ের দক্ষিণ ঢালে কোন ধরনের বনভূমি দেখা যায়? অপশন নাম্বার ডি, কনিফার চিরহরিৎ। তো ভারতের বিভিন্ন ধরনের বনভূমি, ডিফারেন্ট ফরেস্ট ইন ইন্ডিয়া, এটা সম্বন্ধে একটু ডিটেলস তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নিও। আমি শুধু টাচ করে যাচ্ছি। যেমন ম্যানগ্রোভ ফরেস্ট, এটা নদীমুখে ও উপকূলীয় খাদাযুক্ত অঞ্চলে জন্মে। সুন্দরবন এর প্রধান উদাহরণ, সুন্দরবন। এটা বেসিক্যালি এখান থেকে কোয়েশ্চেন্স কোন অঞ্চলে কোন এলাকাতে এটা রয়েছে সেগুলো কোয়েশ্চেন দিয়ে থাকে। যেমন থর্ন ফরেস্ট রাজস্থান ও গুজরাট ও মধ্যপ্রদেশে দেখা যায়। মন্টেন ফরেস্ট এটা পাহাড়ি অঞ্চলে হিমালয়ের পশ্চিম ঘাটে পাওয়া যায়। আর এখান থেকে যেটা ড্রাই ডেসিডুয়াস, আর এর এক্সাম্পলগুলো কোন গাছ সেগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। যেমন ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের এক্সাম্পলগুলো শাল, টিক প্রভৃতি গাছ থাকে। আর ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, এটার এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেমন সেগুন, শাল, শিশু গাছ ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টের আন্ডারে পড়ে। এবং অ্যালপাইন ফরেস্ট, যেটা আলপাইন বন বলি, এটা জুনিপার, সিডার, দেবদারু, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেন্সগুলো মনে রাখবে। ঠিক আছে, আদারওয়াইজ এগুলো থেকে তেমন কোয়েশ্চেন্স দেয় বলতে এমনই কোয়েশ্চেন থাকে যে ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের এক্সাম্পল কি, উদাহরণ কোয়েশ্চেন দিয়ে থাকে, শাল, টিক, এগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। জনসাংখ্যিক পরিবর্তনের মডেলের ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কোন পর্যায়ে ভারত অবস্থান করে? কোন পর্যায়ে ভারত অবস্থান করে? নাম্বার সি, তৃতীয় পর্যায়ে। 7। এই লৌহ ও ইস্পাত সংস্থাটি 1907 সালে সাকচিতে, বর্তমানে ঝাড়খণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল, এটিকে শনাক্ত করুন। নাম্বার এ, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো। কোয়েশ্চেন নাম্বার 8। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা কোনটি? অপশন নাম্বার এ, গোদাবরী। গোদাবরী সম্বন্ধে একটু জেনে রাখো। গোদাবরী নদী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। একে প্রায় দক্ষিণ গঙ্গা বলা হয়, দক্ষিণ গঙ্গা। নদীটির উৎপত্তিস্থল মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর পাহাড়ে। ত্রম্বক লেখা আছে, ত্রিম্বকেশ্বর পাহাড় বলি। এর 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 মোট দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। এটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা দিয়ে প্রবাহিত হয়। নদীটি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পতিত হয়। এর প্রধান যে উপনদীগুলি সেটা মনে রাখবে: প্রাণহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, সাবরি ও ওয়ার্ধা। গোদাবরী নদীর তীরে নাসিক ও রাজামুন্দ্রি শহর অবস্থিত। এর উপনদীগুলি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটার উৎপত্তিস্থল ইম্পর্ট্যান্ট এবং দক্ষিণ গঙ্গা বলা হয়, এটা তোমরা সকলেই জানো। কোয়েশ্চেন নাম্বার 9। ক্ষেত্রফলের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ। 10। ভারতে এটি সোনালী তন্তু, গোল্ডেন ফাইবার নামে পরিচিত, এটিকে শনাক্ত করুন। কোনটিকে গোল্ডেন ফাইবার বলা হয়? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, পাট। 11। ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক শহর রয়েছে? অপশন নাম্বার এ, তামিলনাড়ু। আচ্ছা, 2011 সেন্সাস সম্বন্ধে একটু ডিটেলস। সর্বোচ্চ জনসংখ্যা ঘনত্বের রাজ্য কি? বিহার। সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য বা ইউটি, অরুণাচল প্রদেশ, 17 জন পার কিলোমিটার স্কোয়ার। সর্বোচ্চ সাক্ষরতার হার কোথায়? কেরালা, 93.91%। সর্বনিম্ন সাক্ষরতার হার বিহার, 61.8%। সর্বোচ্চ লিঙ্গানুপাত কোথায়? সর্বোচ্চ লিঙ্গানুপাত সেক্স রেশিও কেরালা, 1084। সর্বনিম্ন লিঙ্গানুপাত হরিয়ানা, 879। ভারতের মোট জনসংখ্যা, এটা আপডেটেড দিতে লাগবে, এটা বাদ দাও। ভারতের মোট জনসংখ্যা ঘনত্ব 382 জন প্রতি কিলোমিটার স্কোয়ার। ভারতের মোট সাক্ষরতার হার 74.04%।
74.04%। আর ভারতের মোট লিঙ্গানুপাত 943 মহিলা প্রতি 1000 জন পুরুষের, 943। ভারতের ওভারঅল মোট সেক্স রেশিও। আর সাক্ষরতার হার 74.04%। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। 2005 সালে ভারত সরকার দ্বারা JNNURM শুরু হয়েছিল, যা 4টি উপাদান নিয়ে গঠিত। 4টি প্রধান উপাদানের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? অপশন নাম্বার ডি, অটল মিশন ফর রিজুভেনেশন আরবান ট্রান্সফরমেশন, অমরুত, এটা ছিল না। ভারতের জনগণনা অনুযায়ী মূল কর্মী বা মেন ওয়ার্কার হলেন এমন একজন ব্যক্তি যিনি বছরে কমপক্ষে কতদিন কাজ করেন? অপশন নাম্বার ডি, 183 দিন। নিম্নলিখিত কোন গিরিপথ সিমলাকে তিব্বতের সাথে সংযুক্ত করে? অপশন নাম্বার ডি, শিবকিলা। ইম্পর্টেন্ট কিছু গিরিপথ: বারালাচলা, যেটা লে লাদাখ ও জম্মু কাশ্মীরে অবস্থিত; খারদুংলা, লাদাখ ও জম্মু কাশ্মীরে; জোয়ালালা, সরি এটা জজিলা পাস হবে, জজিলা ইংলিশটা দেখবে, জম্মু কাশ্মীরে; বাবা বাবা পাস, আই থিঙ্ক এটা বারালাচলা হবে। হ্যাঁ, বারালাচলা তো এটা রয়েছে। আচ্ছা, এটা কি আমি বুঝতে পারছি না, এটা বাদ দাও। নাথুলা, নাথুলা এটা সিকিমে; চোমোলা লাদাখে; বুটলা লাদাখে; খারদুংলা অল্টারনেটিভ রুট, এটা লাদাখে অবস্থিত; রোহটাং পাস এটা হিমাচল প্রদেশে; বারালাচলা লাদাখ ও হিমাচল প্রদেশের সীমান্তে অবস্থিত; আর চৌসারলা এটা লাদাখে। বুঝতে পারলে? এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এটা সিকিম নাথুলা, জজিলা ইম্পর্টেন্ট, খারদুংলা, আর এখানে রয়েছে রোহটাং পাস, বারালাচলা, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। 15, ভারতের নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ নেই? কোন নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটির বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ নেই? নাম্বার এ, সেন্টিনেলিডস। কোয়েশ্চেন নাম্বার 16, কাঠিয়াওয়াড় উপদ্বীপ হলো একটি ড্যাশ এর উদাহরণ? অপশন নাম্বার এ, উদ্ভূত উপকূল রেখা। 17, কিয়েলেন কিয়েলেন ও পিন্ডেন গোসিহং মাউথাবা ইউরেনিয়াম খনন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার সি, মেঘালয়। 18, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী? অপশন নাম্বার সি, নর্মদা। এবার পূর্বমুখী নদীগুলি কি? ইস্ট ফ্লোয়িং রিভার্স। এটি প্রথমত নদীগুলি বঙ্গোপসাগর দিকে বয়ে যায়। উদাহরণ কি কি? গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, রাবড়ি, ইন্দ্রাবতী, মেঘনা, সাতলুজ কিছু অংশ এটা। পশ্চিম বাহিনীর নদীগুলি কি কি? নর্মদা, তাপ্তি, মহি, সাবরমতী, আর রয়েছে কৃষ্ণাভি, ভদ্রা, পিঞ্জার, চেনাব, কাবেরী, উৎপত্তিস্থল থেকে পশ্চিম দিকে কিছু অংশ। আর পশ্চিমমুখী ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলো আরব সাগর বা ল্যাক্স সমুদ্রের দিকে বয়ে যায়। আরব সাগর, এটা মনে রাখবে, আরব সাগরের দিকে বয়ে যায়। ট্রান্সলেশনে একটু ভুল থাকতে পারে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। 19, নিম্নলিখিত মাটিগুলির মধ্যে কোনটি মূলত অনুর্বর? নাম্বার ডি, ল্যাটেরাইট। 20, ভারতীয় মানক সংস্থা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন ISI অনুসারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা নিম্নলিখিত কোন ভূমিকম্প অঞ্চলের অধীনে পড়ে? অপশন নাম্বার বি, 2 এবং 3, সিসমিক জোন 2 এবং 3 তে। এই সিসমিক জোন 2 বোঝায় হচ্ছে স্বল্প, আর 3 বোঝায় হচ্ছে মাঝারি। বুঝতে পারলে? অনেকে বুঝতে পারবে না এটা মানে কি। 21, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতে পাওয়া যায় প্রাচীনতম শিলা? প্রাচীনতম শিলা। অপশন নাম্বার এ, গ্রানাইট। কিছু ইম্পর্টেন্ট রক্স, ইগনিয়াস রক্স, যেটা অগ্ন্যুৎপাত আগ্নেয় শিলা আমরা বলি, আগ্নেয় শিলা। উৎপত্তি আগ্নেয়গিরি থেকে লাভা ও ম্যাগমার জমে তৈরি হয়। উদাহরণ হচ্ছে গ্রানাইট, ব্যাসাল্ট, ডায়োরাইট। সেডিমেন্টারি রক্স, এর উদাহরণগুলো মনে রাখবে: স্যান্ডস্টোন, চুনাপাথর, শেল। মেটামরফিক রক, মার্বেল, শিটস, গ্রানাইট। গ্রানাইট না, গ্রানাইট তো ইগনিয়াস রক। অবস্থান রাজস্থান। এগুলো একটু দেখে নিন। কোয়েশ্চেন নাম্বার 22, উত্তর পূর্ব সিনট্যাক্সিয়াল বেন্ড
সিনট্যাক্সিয়াল বেন্ড এর কাছে গঠিত হয়েছিল ড্যাশ। নাম্বার সি, নামচা বারবা। 23 গোদাবরী নদীটির উৎপত্তি হয়েছে ড্যাশ থেকে। আমরা একটু আগে দেখলাম যে ত্রিম্বক থেকে বা ত্রিম্বকেশ্বর থেকে। উত্তর ভারতীয় নদীগুলি কি, কি? নর্থ ইন্ডিয়ান রিভার্স গঙ্গা, যমুনা, সতলজ, ব্রহ্মপুত্র, গোয়ালি, মহানন্দা। গঙ্গা গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে উত্তরাখণ্ড। যমুনা যমুনোত্রী গ্লেসিয়ার উত্তরাখণ্ড। সতলেজ মনসুতি হিমালয়, তিব্বত, চায়না। ব্রহ্মপুত্র তিব্বতের এটা চেমিয়াংদং গ্লেসিয়ার থেকে উৎপত্তি, এখানে একটু ভুল রয়েছে। আর দক্ষিণ ভারতীয় নদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, পেন্নার, তাম্রপার্ণী। পশ্চিমমুখী নদী নর্মদা, তাপ্তি, সাবরমতী। নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকান্তক প্লেটিউ, মধ্যপ্রদেশ। ঠিক আছে। আর গোদাবরী যেটা কোশ্চেনে রয়েছে তিনবক পাহাড় বা মহারাষ্ট্রে হবে ত্র্যম্বকেশ্বর। বুঝতে পারলে? আর কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলটা বেশি এক্সামে দিয়ে থাকে মহাবালেশ্বর, মহারাষ্ট্র। 24 নিম্নলিখিতগুলি মেলাও। তালিকা উদ্ভিদ অঞ্চল দেওয়া রয়েছে, একটা বৃষ্টিপাত রয়েছে। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার 3, 4, 1, 2। এটা 3, 4, 1, 2। তোমরা একটু পজ করে দেখে নেবে। 25 পশ্চিমবঙ্গের নতুনতম জেলার নাম কি? অপশন নাম্বার সি, ঝাড়গ্রাম। 26 ভারতের কোন দিনটি জাতীয় কন্যা দিবস জাতীয় কন্যা শিশু দিবস ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালিত হয়? অপশন নাম্বার বি, 24শে জানুয়ারি। 27 ভারতের কোন রাজ্যের মোট এলাকার সর্বনিম্ন শতাংশ বনভূমির অধীনে রয়েছে? সর্বনিম্ন শতাংশ বনভূমির অধীনে রয়েছে। নাম্বার ডি, হরিয়ানা। আর সর্বোচ্চ বনভূমি রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশে, তাই না? 28 নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সাধারণ সীমান্ত রয়েছে? দীর্ঘতম সীমান্ত ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোন দেশের সাথে সবথেকে বেশি রয়েছে? নাম্বার ডি, বাংলাদেশে। এবার বেশি থেকে কম ওয়াইজ সাজানো রয়েছে আমাদের ভারতের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সবথেকে বেশি রয়েছে হচ্ছে বাংলাদেশ, 4096 কিলোমিটার। আর বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে কোন কোন স্টেট? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম। চায়না, তারপরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশের সাথে সীমানা ভাগ করে। এই সীমানা থেকে প্রচুর কোশ্চেন দিয়ে থাকে, এটা তোমরা খুব ভালো করে রিভাইজ করে নেবে। পাকিস্তানের সাথে জম্মু কাশ্মীর, রাজস্থান ও গুজরাট, পাঞ্জাব। নেপালের সাথে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ। এটা ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের সাথে যেগুলো সীমানা থাকে সেগুলো একটু মনে রাখবে। মায়ানমারের সাথে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। ভুটানের সাথে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। আফগানিস্তানের সাথে লিপুলে করিডর, জম্মু কাশ্মীর। আফগানিস্তানের যে সীমানাটা কত কিলোমিটার? এটা 106 কিলোমিটার, এটা মনে রাখবে। এবং বাংলাদেশের সাথে এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন 29 ভারতের মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কি বলা হয়? অপশন নাম্বার বি, জেরোফাইট। সরি, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় খোয়াই বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায়? নাম্বার ডি, বীরভূম। 31 সিঙ্গালীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গ এবং ড্যাশের সীমান্তের উপর অবস্থিত? অপশন নাম্বার বি, নেপাল। 32 যুক্তরাজ্যের সহযোগিতায় ভারতের কোন লৌহ ইস্পাত কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল? ইউকে সহায়তায়? অপশন নাম্বার সি, দুর্গাপুর। দেখো কিছু ইম্পর্টেন্ট কোম্পানিজ রয়েছে যে কোন রাজ্যে অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং কার সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোন নদীর তীরে অবস্থিত, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি জানো যে এই টপিক থেকে প্রচুর কোশ্চেন দিয়ে থাকে। তো টাটা স্টিল যেটা ঝাড়খণ্ডে অবস্থিত 1907 সালে, ইসকো যেটা আমি বলি, আর সেটা ইউকে ও টাটা এবং ব্রিটিশ স্টিল সহযোগিতায় এস্টাবলিশ হয়েছে বা সুবর্ণরেখা নদীর তীরে। এবং আমি তো এগুলো সবগুলো এক এক করে পড়ে বলবো না, তোমরা ভিডিওটি পজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা পড়ে নেবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এগুলো টাচ করে যাচ্ছি, যে কোনগুলো বেশি করে পড়বে। রাউরকেলা স্টিল প্ল্যান্ট এটা কোন নদীর তীরে? এটা ইম্পর্টেন্ট, ব্রাহ্মী নদীর তীরে এবং উড়িষ্যাতে অবস্থিত, জার্মানির সহায়তায়, এটা মনে রাখবে। বোকারো, ঝাড়খণ্ড, এটা কোনার ও দামোদর নদীর তীরে। এবং ফার্স্টের যে এগুলো রয়েছে, ফার্স্টের 1, 2, 3, 4, 5, 6 এগুলো 6টি, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরেরগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু ফার্স্টের 1, 2, 3, 4, 5, 6টি একদম ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। বুঝতে পারলে?
তো ইউএসএসআর এর সহায়তায় 1959 ছত্তিশগড়ে ভিলাই স্টিল প্ল্যান্ট এটা এস্টাবলিশ হয়েছে। 33 ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিকে তাদের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্যের অবরাহী ক্রম অনুসারে সাজান। অপশন নম্বর বি গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু। 34 নিম্নলিখিতের মধ্যে কোনটি দেশের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ গঠন করে? অপশন নম্বর সি উপদ্বীপীয় মালভূমি। 35 নিম্নলিখিত কোন শহরটিতে হল এর কোনো ইউনিট নেই? অপশন নম্বর এ কলকাতা। 36 নিম্নলিখিত কোন শহরগুলির গোষ্ঠী গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল দ্বারা সংযুক্ত? অপশন নম্বর ডি দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এর সম্বন্ধে একটু দেখে রাখো। সংজ্ঞা: ভারতের 4টি প্রধান শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযুক্ত এক বৃহৎ চারপাশী মহাসড়ক প্রকল্প। দৈর্ঘ্যগত 5846 কিলোমিটার। ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। উদ্দেশ্য সেটা তেমন ইম্পর্টেন্ট নয়। প্রকল্পের শুরুর সাল এটা 2001 সালে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ এটা। আর উন্নয়ন সংস্থা কি? ডেভেলপমেন্ট অথরিটি, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, NHAI। আর ব্যাস। এখানে কোন কোন রাজ্য সম্বন্ধে যায়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট। কোয়েশ্চেন নাম্বার 37 ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? অপশন নাম্বার সি হীরাকুদ। আচ্ছা, ইম্পর্টেন্ট বাঁধ তেহরি ড্যাম। তেহরি ড্যাম সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা, এটা হাইয়েস্ট ড্যাম। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, ভাগীরথী নদীর তীরে। সর্দার সরোবর ড্যাম এটা গুজরাটে অবস্থিত, নর্মদা নদীর তীরে। নাগার্জুন সাগর ড্যাম তেলেঙ্গানাতে, কৃষ্ণা নদীর তীরে। হীরাকুদ ড্যাম এটা সর্বোচ্চ, হ্যাঁ দেখলাম আমরা। দৈর্ঘ্যে সর্বোচ্চ মানে লংগেস্ট ড্যাম এটা, দীর্ঘতম, উড়িষ্যাতে অবস্থিত, মহানদী নদীর তীরে। ভাকরানাঙ্গাল এটা হিমাচল প্রদেশে, সতলেজ নদীর তীরে। আর তুঙ্গভদ্রা ড্যাম কর্ণাটকে, তুঙ্গভদ্রা নদীর তীরে। ইন্দিরা সাগর ড্যাম এটাও ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশে অবস্থিত, নর্মদা নদীর তীরে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। 38 দক্ষিণ ভারতের নির্মিত কোন শহরটি নাম্মা মেট্রো নামে তার প্রথম মেট্রো রেল শুরু করেছে? অপশন নম্বর এ বেঙ্গালুরু। 39 বরাকর নদী ড্যাশের একটি উপনদী? নাম্বার সি দামোদর। কিছু নদীর নাম রয়েছে এবং উৎপত্তিস্থল এবং প্রধান উপনদী, এগুলো তোমরা দেখবে। গঙ্গা নদীর উৎপত্তি স্থল আমরা অলরেডি একবার দেখলাম, গঙ্গোত্রী গ্লেশিয়ার উত্তরাখণ্ডে থেকে অবস্থিত। এর প্রধান উপনদী যমুনা, ঘাঘরা, গোমতী, কোশিয়ান, সোন, তিস্তা। ঠিক আছে। আর ব্রহ্মপুত্রের উপনদী, এটা একটু ভুল রয়েছে, চেমিয়াংদুং গ্লেশিয়ার থেকে উৎপত্ত। আর এখানে তোমরা একটু ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখবে, পড়বে এগুলো, হ্যাঁ। কোয়েশ্চেন নম্বর 40 ভারতের আন্তর্জাতিক সীমানা নেই এমন কয়টি স্থলবেষ্টিত ল্যান্ডলকড রাজ্য রয়েছে? তো এখানে আমি দিয়ে রেখেছি যে এই রাজ্যগুলো হলো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। কটি রয়েছে? 4টি। ঠিক আছে। 41 সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি? একটু স্পিডে করাবো, দেরি হয়ে নেয় এবং ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার এ, অপশন নাম্বার এ লাক্ষাদ্বীপ। সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কি? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য সিকিম 2011 সেন্সাস ওয়াইজ। আর সর্বোচ্চ জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং সর্বনিম্ন জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। 42 পালঘাট গ্যাপ ড্যাশের মধ্যে অবস্থিত? নম্বরে নীলগিরি ও আন্নামালাই। 43 গ্রামীণ এলাকায় শহরের সুযোগ সুবিধা প্রদান প্রভিশন অফ আরবান অ্যামেনিটিজ ইন রুরাল এরিয়াস পুরা ড্যাশ দ্বারা ধারণ করা হয়েছিল? অপশন নম্বর এখানে এই হবে রাইট অ্যান্সার, ডক্টর APJ আব্দুল কালাম। 44 নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পটি ড্যাশে অবস্থিত? অপশন নম্বরে আংশিকভাবে তেলেঙ্গানা ও আংশিকভাবে অন্ধ্রপ্রদেশ। 45 ভারতের জনগণনা 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার সর্বোচ্চ সাক্ষরতার হার পাওয়া গিয়েছিল ড্যাশ জেলায়? সর্বোচ্চ সাক্ষরতার হার। অপশন নম্বর বি কলকাতা। 46 কাঠামোগতভাবে মেঘালয় মালভূমি ড্যাশের একটি অংশ? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেঘালয় মালভূমি ড্যাশের একটি অংশ? অপশন নম্বর সি ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমিতে সম্বন্ধে ইম্পর্টেন্ট ডিটেলস। অবস্থান প্রধানত ঝাড়খণ্ডে,
সঙ্গে বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের একটি অংশ রয়েছে। এটা ভূ-আকৃতি পর্বতশ্রেণী, চোঙা টেবিল আকৃতির, টেবিল ল্যান্ড। প্রধান নদী কী কী? কৌড়ি, সুবর্ণরেখা, মহানদী, বনসর। প্রধান খনিজ সম্পদ কয়লা, লোহা, কপার, ম্যাঙ্গানিজ, বক্সাইট। জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয়, বৃষ্টিপাতের পরিমাণ মধ্যম। প্রধান অর্থনৈতিক কার্যক্রম খনি, কোলিয়ারি, কৃষি, ধান, সরষা। ভৌগোলিক গুরুত্ব ভারতের প্রধান খনি সমৃদ্ধ প্লেটই। উচ্চতা 700 থেকে 1100 মিটার। মনে রাখবে অবস্থানটা বেশি ইম্পর্টেন্ট। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের মাছ ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস? অপশন নাম্বার সি, কন্টিনেন্টাল শেলফ। 48, আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন ড্যাশের জন্য বিখ্যাত? অপশন নাম্বার সি, অটোমোবাইল এবং অটো কম্পোনেন্টস। তালিকা মেলাও। তালিকা উপজাতির নাম রয়েছে এবং অবস্থান রয়েছে। অপশন নাম্বার বি হবে 2431। 2431 তোমরা একটু দেখে নেবে। 50, LULC, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপিংয়ের জন্য ভারতীয় উপগ্রহগুলির নিম্নলিখিত সিরিজগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? অপশন নাম্বার সি, IRS। 51, এটি নতুন পলি দ্বারা গঠিত এবং নদী বরাবর প্লাবনভূমি তৈরি করে, এটিকে শনাক্ত করুন। নতুন পলি দ্বারা গঠিত এটাকে বলা হয় খাদার, এবং পুরাতন পলি দ্বারা গঠিত এটাকে বলা হয় ভাঙার। এটা তোমরা জানো। মাটির সয়েল টাইপ, কি কালার, প্রধান অবস্থান বা রিজন, আর কি ফিচার্স, বৈশিষ্ট্য। আমি এটা আর পড়ছি না, তোমরা এটা দেখে নেবে। এগুলো প্রত্যেকটি ডিটেলস খুবই ইম্পর্ট্যান্ট। ফিচার্সগুলো একটু দেখে নেবে। কটন চাষের জন্য উপযুক্ত, যেমন ব্ল্যাক সয়েল, ডেগুড সয়েল বলি, দেখলাম এটা। অবস্থানটা বেশি ইম্পর্ট্যান্ট, অবস্থানগুলো দেখে নেবে। 52, ভারতের রাইস বোল হলো কি? অপশন নাম্বার বি, কৃষ্ণা গোদাবরী অববাহিকা। 53, 2018 সালে ভারতের HDI র্যাঙ্ক কত ছিল? ভারতের, এটা তেমন ইম্পর্টেন্ট নয়, তোমরা জেনে রাখো। অপশন নাম্বার বি, 130। 54, ভাঙ্গার সমভূমিতে বসতির ধরন হলো কি? অপশন নাম্বার এ, গুচ্ছ। 55, বৃহত্তম নদী দ্বীপ মাজুলি নিম্নলিখিত কোন নদীতে অবস্থিত? মাজুলি আইল্যান্ড। এই মাজুলি আইল্যান্ড কোন রাজ্যে অবস্থিত? আসামে। কোন নদীর তীরে? অপশন নাম্বার এ, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে ডিটেলস। উৎপত্তি, এই ব্রহ্মপুত্র নদী থেকে প্রচুর কোশ্চেন দেয়। উৎপত্তি চেমিয়াংদুং গ্লেসিয়ার, তিব্বত চায়নাতে। প্রাথমিক নাম সাংপো রিভার। দেশ অতিক্রম কী কী করে? চীন, তারপরে ভারতীয় অরুণাচল প্রদেশ হয়ে আসামে যায়, তারপরে বাংলাদেশে এন্টার করে। অরুণাচল প্রদেশে তার নাম লোহিত বা সাংপো বা লোহিত বা সাংপো নামে পরিচিত। আসামে তার নাম হয় ব্রহ্মপুত্র। বাংলাদেশে গিয়ে এর নাম হয় যমুনা। এবং গঙ্গা নদী, যেটা বাংলাদেশে গিয়ে পদ্মা নদীর সাথে পদ্মা নদী নামে পরিচিত। আর এই ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে গিয়ে যমুনা নামে পরিচিত। এবং যমুনা যমুনা প্লাস পদ্মা, এটা মিলে তৈরি করে হচ্ছে মেঘনা। বাংলাদেশে গিয়ে এর নাম হয় হচ্ছে মেঘনা। এই যমুনা যেটা হচ্ছে, এটা বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত, এবং গঙ্গা নদী বাংলাদেশে গিয়ে পদ্মা নদী নামে পরিচিত। এই যমুনা এবং পদ্মা মিলে বাংলাদেশে মেঘনা নামে পরিচিত। এই ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। 2900 কিলোমিটার। প্রধান উপনদী কি বেশি ইম্পর্ট্যান্ট? প্রধান উপনদীগুলি লোহিত, ধালসারি, মানহা, কামেং, তরা, লাচুং, দিবাং, ব্যাস, ডিজু। উপসাগর মুখ কোথায়? বঙ্গোপসাগর। 56, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অনুপ্রস্থ উপত্যকার ট্রান্সভার্স ভ্যালির একটি উদাহরণ? ট্রান্সভার্স। অপশন নাম্বার এ, কুল্লু উপত্যকা। বিভিন্ন উপত্যকার নাম, তার অবস্থান, প্রধান নদী, ধরন। এটা এই যে কুল্লু ভ্যালি, এটা দিয়েছিল, এটা ট্রান্সভার্সের উদাহরণ। বিয়াস নদীর তীরে অবস্থিত, হিমাচল প্রদেশে। ইম্পর্টেন্ট উপনদী যেমন কাশ্মীর, কুমায়ুন ভ্যালি উত্তরাখণ্ডে, গঙ্গা নদীর তীরে অবস্থিত, ট্রান্সভার্স। লংগিটিউডালের মধ্যে যদি দেখি, কাশ্মীর ভ্যালি জম্মু কাশ্মীরের, ঝেলাম ও সিন্ধু নদীর তীরে, লংগিটিউডাল। আর এখানে ব্রহ্মপুত্র ভ্যালি, সিকিম ভ্যালি, গারোহাল ভ্যালি, এগুলো একটু দেখে নেবে তোমরা। আর যেটা ডুয়ার্স ও তরাই ভ্যালি, যেটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য।
এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তিস্তা ও জংরা নদীর তীরে ট্রান্সভার্স এটা টাইপ। 57 ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সংখ্যক সেন্সাস টাউন সিটিজ পাওয়া যায় ড্যাশ জেলায়? কোন জেলায়? অপশন নাম্বার এ উত্তর 24 পরগনা। 58 নিম্নলিখিত কোন জাতীয় সড়ক এনএইচ ন্যাশনাল হাইওয়ে পোরবন্দরকে শিলচরের সাথে সংযুক্ত করে? অপশন নাম্বার বি এনএইচ 27 এবং লংগেস্ট ন্যাশনাল দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এনএইচ 44। ঠিক আছে, কি বলে লংগেস্ট, তাই না? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। 59 উত্তর পশ্চিম ভারত ড্যাশ কারণে শীতকালে বৃষ্টিপাত হয়? কিসের কারণে? শীতকালে তো বৃষ্টিপাত হয় না, তাই না? কিন্তু উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কিসের কারণে? অপশন নাম্বার বি পশ্চিমী ঝঞ্ঝা। এবং ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সম্বন্ধে একটু জেনে রাখো। উৎপত্তি হয় পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগর ও উঁচু পাহাড়ি অঞ্চল থেকে। দেশে দেশে প্রবেশ হয় কোথা থেকে? ভারতের উত্তরাঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান হয়ে। মৌসুম কি? শীতকাল ডিসেম্বর ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত ঘটায়। প্রভাব কি করে? উত্তর ভারতীয় রাজ্যগুলিতে বরফপাত, স্নোফল এবং বর্ষা হয়। গ্রীষ্মের আগে জমিতে আর্দ্রতা বৃদ্ধি ও শস্যের জন্য ভালো। নরওয়েস্টার পশ্চিমী ঝড় বা বজ্রঝড়, এটার উৎপত্তি কি? বঙ্গোপসাগর ও তার আশেপাশে গরম আর্দ্র বাতাস। দেশে প্রবেশ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আসাম। নরওয়েস্টার্স দেখলাম আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এবং এই নরওয়েস্টার থেকে যেটা বেশি কোয়েশ্চেন্স আসে সেটা হচ্ছে বিভিন্ন নাম। কোন রাজ্যে কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গে এই নরওয়েস্টারকে আমরা কালবৈশাখী বলে থাকি। আসামে আমরা হচ্ছে বারদৌলি চিরা বা বারদৌলি শিলা বলি। ঠিক আছে? আর বিহারে হচ্ছে লুচি ঝড় বা চুপি ঝড়। আর উড়িষ্যাতে কালবৈশাখী বা মাহুলি বলি। এবং একটি হয়তো বাদ গেল, কর্ণাটকে যেটাকে আমরা ব্লজম আ রেইন বলি হয়তো। হুম? তো যাবো নেক্সট কোয়েশ্চেনে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি কোয়েরসাং কোয়েরসেয়ং এর পাগলাঝরা জলপ্রপাত আ থেকে হয়েছে? পাগলাঝরা জলপ্রপাত থেকে হয়েছে কোন নদীগুলির মধ্যে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, মহানন্দা। 61 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেকেন্ড 5 এর প্ল্যান সময় কোন শহরটি পরিকল্পনা করা হয়েছিল? সেকেন্ড 5 এর প্ল্যানে কোন শহরটি পরিকল্পনা করা হয়েছিল? অপশন নাম্বার বি বোকারো। 62 বর্তমানে ভারতের সংবিধান কয়টি সরকারি ভাষা স্বীকৃত রয়েছে? অপশন নাম্বার এখানে হবে সি 22 টি। 63 ফারাক্কা বাঁধটি ড্যাশের উদ্দেশ্যে নির্মাণ করা হয়? এখানে অপশন অনুযায়ী তো অপশন নাম্বার ডি হুগলি চ্যানেলে নৌ চলাচল বা নেভিগেশনের জন্য। ফারাক্কা ড্যাম সম্বন্ধে একটু জেনে রাখো। পশ্চিমবঙ্গ মালদা জেলায় অবস্থিত। নদী গঙ্গা নদী। উদ্দেশ্য জলবিদ্যুৎ নিয়ন্ত্রণ, নদীর প্রবাহ ও নিয়ন্ত্রণ ও বন্যা হ্রাস থেকে জন্য। আর হুগলি নদীর মাধ্যমে কলকাতা বন্দরের জন্য জাহাজ চলাচল সহজ করাকে বেশি উদ্দেশ্য ছিল। প্রকল্পের সূচনা ছিল 1960s এ। বিশেষত গঙ্গা নদীর জলবাহিত বন্দর সংযোগের জন্য গুরুত্বপূর্ণ। ডিভিসি যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন, এখান থেকে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন কি আসে? 1948 সালে এস্টাবলিশড হয়। সূচনা হয় কবে? আর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ দামোদর নদীর তীরে অবস্থিত। উদ্দেশ্য কি? সেচ ও কৃষি উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, শিল্প ও নগর উন্নয়ন। প্রধান নদী কি? দামোদর নদী এবং এর উপনদী। বিশেষত ভারতের প্রথম একত্রিত উপত্যকা উন্নয়ন প্রকল্প এটা, দামোদর ভ্যালি কর্পোরেশন। বেশি ইম্পোর্টেন্ট, 1948 সালে এটা মনে রাখবে। 64 নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি সর্দার সরোবর জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত? সর্দার সরোবর ড্যাম আমরা দেখলাম যে নর্মদা নদীর তীরে অবস্থিত, তাই না? 65 বিখ্যাত কাশ্মীর উপত্যকা, কাশ্মীর ভ্যালি ড্যাশের মধ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি পীরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যে। 66 নিম্নলিখিত প্রকল্পের মধ্যে কোনটিতে বৃহত্তম ভূগর্ভস্থ পাওয়ার হাউস রয়েছে? ভূগর্ভস্থ আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস রয়েছে? অপশন নাম্বার বি নাপথা ঝাঁকরি। ইম্পর্টেন্ট কিছু প্রকল্প, ধরন, রাজ্য, ক্যাপাসিটি তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে, দরকার নেই। আর লক্ষ্য, উল্লেখযোগ্য তথ্য। এখানে যেটা তোমরা দেখবে কোন রাজ্যে অবস্থিত এটা ইম্পর্টেন্ট। মনে রাখবে নাপথা ঝাঁকরি এটা হিমাচল প্রদেশে অবস্থিত। এটা আন্ডারগ্রাউন্ড হাইড্রো পাওয়ার প্রজেক্ট। আর এখানে রয়েছে তেহরি ড্যাম উত্তরাখণ্ডে। আর তারাপুর
এটা ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রে অবস্থিত। এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা প্রথম কমার্শিয়াল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে ওল্ডেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, 1969-এ মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রাইট? এটা নেক্সট কোয়েশ্চেন, 67। এই মাটি ভারতের বৃহত্তম ভৌগোলিক এলাকা জুড়ে রয়েছে, এটিকে শনাক্ত করুন। অপশন নাম্বার সি, পলি। 68, রাজস্থান ও মধ্যপ্রদেশের মধ্যে সীমানা তৈরি করে কোন নদীটি? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, চম্বল। আচ্ছা, যমুনার উপনদী আমরা দেখেছি? হ্যাঁ, এটা লিস্টে চার্টে ছিল, যমুনার উপরে দেখে নাও, দেখে নিও। হ্যাঁ, 69, ভারতের চন্দন কাঠ, স্যান্ডালউড বেশিরভাগ কোন রাজ্যে পাওয়া যায়? নাম্বার সি, কর্ণাটক। 70, কানহা জাতীয় উদ্যান, কানহা ন্যাশনাল পার্ক নির্মিত কোন ভৌগোলিক অঞ্চলের অধীনে অবস্থিত? অপশন নাম্বার ডি, ক্রান্তীয় মৌসুমী বন। ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কস, রাজ্য, প্রতিষ্ঠাতার সাল, কি ফিচার্স, এগুলো তোমরা দেখবে অবশ্যই। হ্যাঁ, আমি এখানে করাচ্ছি না, মানে বলে দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। 71, নিম্নলিখিত কোন রাজ্যগুলি সবুজ বিপ্লবের সর্বাধিক সুবিধা পেয়েছিল? অপশন নাম্বার ডি, পাঞ্জাব এবং হরিয়ানা। গ্রিন রেভলিউশন 1960-এর দশক থেকে 70 দশকের মধ্যে হয়েছিল। আর ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট মনে রাখো, ফাদার অফ গ্রিন রেভলিউশন যদি ওয়ার্ল্ডে বলে নরম্যান বোরলগ, এবং ইন্ডিয়াতে বলে এম.এস. স্বামীনাথন। আর এইচআইভি হাইল্ড ভ্যারাইটিস সিড ব্যবহার করা হয়েছিল, এবং ধান এবং গমের জাত ইউজ হয়েছিল। প্রধান রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান। ঠিক আছে, এই হচ্ছে গ্রিন রেভলিউশন। আর গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব বলা হয়, হোয়াইট রেভলিউশনকে অপারেশন ফ্লাড বলা হয়। ভার্গিস কুরিয়ানের এস্টাবলিশ, মানে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব যদি বলি, ভার্গিস কুরিয়ান। হুম আর এটা দুধ উৎপাদনের সাথে জড়িত, হোয়াইট রেভলিউশন যেটা। ইয়েলো রিভলিউশন এটা ওয়াইল্ড সিডস উৎপাদন সাথে জড়িত, মানে গ্রাউন্ডনাট, মাস্টার্ড, সানফ্লাওয়ার এগুলোর সাথে জড়িত। ব্লু রেভলিউশন এগুলো ফিশারিজ, মাছ উৎপাদন এর সাথে, মাছ উৎপাদন ও সম্পদ উন্নয়নের জন্য। আর এখানে পিঙ্ক রেভলিউশন যেটা মাংস উৎপাদন, পোলট্রি ও লাইভস্টক। মিট রেভলিউশন, সিলভার উৎপাদন, এটা ইম্পর্ট্যান্ট, এগ প্রোডাকশনের সাথে জড়িত সিলভার রেভলিউশন, ডিম উৎপাদন বৃদ্ধি। গোল্ডেন রেভলিউশন, হর্টিকালচারের সাথে জড়িত, ফল, ফুল, মশলা, ফসল উৎপাদন বৃদ্ধি, এটা তার ফিচার, বৈশিষ্ট্য। এটা মনে রাখবে, সিলভার রেভলিউশন এগ বা ডিম উৎপাদনের সাথে এটা ইম্পর্ট্যান্ট। ব্লু রেভলিউশন ফিশারিজ, মাছ। পিঙ্ক রেভলিউশন মিট। ব্রাউন রেভলিউশন লেদার, হর্টিকালচার, এগুলো চামড়া শিল্প সেটা। আর হোয়াইট রেভলিউশন এটা অপারেশন ফ্লাড নামে পরিচিত, দুধ উৎপাদনের সাথে মিল্ক। হুম বুঝতে পারলাম? চলো, 72, ভারতের সেরা প্রাকৃতিক বন্দর, ফাইনেস্ট ন্যাচারাল হারবার কোনটি? নাম্বার বি, মুম্বাই। ইম্পর্টেন্ট পোর্ট, বন্দর কোন রাজ্যে অবস্থিত? তার টাইপ কি, বৈশিষ্ট্য? এখানে মহারাষ্ট্র সেকেন্ডটা মনে রাখবে, এটা তো কোশ্চেনে ছিল। সেকেন্ড জওহরলাল নেহরু পোর্ট, এটা নাভা সেবা নামে পরিচিত, মহারাষ্ট্রে অবস্থিত। এটা আর্টিফিশিয়াল কন্টেনার ট্রাফিকের জন্য প্রধান বন্দর, এটা লার্জেস্ট কন্টেনার পোর্ট বলি আমরা। কলকাতা পোর্ট, হলদিয়া, পশ্চিমবঙ্গে অবস্থিত। রিভারাইন পোর্ট একটি, পূর্ব ভারতের প্রধান বন্দর, হলদিয়া পোর্ট সহ। হুম আর এখানে ইম্পর্টেন্ট আর একটা, বিশাখাপত্তনম পোর্ট, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ন্যাচারাল ও ডিপ সি পোর্ট। বুঝতে সেখান থেকে দেখে নেব। পারাদ্বীপ পোর্ট কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। কোচি পোর্ট, এটা কেরালা অবস্থিত। 73, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক সাধারণ ম্যাক্সিমাম কমন বাউন্ডারি রয়েছে? অপশন নাম্বার ডি, উত্তরপ্রদেশ। 74, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ড্যাশের একটি নিমজ্জিত পর্বতশ্রেণী উদ্ভূত চূড়া বলে মনে করা হয়? নাম্বার সি হবে রাইট আনসার, আরাকান ইয়োমো। 75, ভারতের যে 10টি জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল, পিরিয়ড অফ পপুলেশন এক্সপ্লোশন,
হিসেবে পরিচিত তা হলো কোন পিরিয়ডটি? অপশন নাম্বার সি ১৯৫১ থেকে ১৯৬১। 76 জাস্কার পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? অপশন নাম্বার এ লাদাখ ও উত্তর হিমালয়ের মধ্যে। 77 ড্যাশকে ভারতের মহান জনসংখ্যা ভিত্তিক বিভাজনের বছর ইয়ার অফ গ্রেট ডেমোগ্রাফিক ডিভাইড বলা হয় কোন সময়কালকে? অপশন নাম্বার এ 1921, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 78 লিখে 1 বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থান। অপশন নাম্বার ডি 3214। 9 ভারতের জনগণনা 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার সর্বনিম্ন ঘনত্ব পাওয়া গিয়েছিল ড্যাশ জেলায়? আচ্ছা, একবার তোমাদের এর আগে একটু বলেছিলাম যে ব্লসম শাওয়ার, ওটা ব্লসম রেইন বলেছিলাম, ওটা ব্লসম শাওয়ার বলা হয়। ওটা কর্ণাটক ও কেরালা সাইডে হয়, যেটা নরওয়েস্টার আমরা বললাম, পশ্চিমী ঝঞ্ঝা। হুম? ব্লসম শাওয়ার বলা হয়। তো এই কোয়েশ্চেন অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, দার্জিলিং। পাট বা পাটল্যান্ড ড্যাশে পাওয়া যায়? অপশন নাম্বার ডি ছোটনাগপুর মালভূমিতে। অপারেশন ফ্লাড একটু আগে দেখলাম কার সাথে জড়িত? উম, সম্পর্কিত দুধ উৎপাদন। ৮২ ভারতের মাটিগুলিতে তারা যে এলাকা জুড়ে রয়েছে তার অববাহিক ক্রম ডিক্রিজিং শেয়ার অফ এরিয়া অনুসারে সাজান। ভারতের মাটি ডিক্রিজিং। নম্বর বি পলি কৃষ্ণ লোহিত ল্যাটেরাইট। ভারতের জলবিদ্যুৎ সম্ভাবনা হাইড্রো ইলেকট্রিক পটেনশিয়াল বৃহত্তম অঞ্চল কোনটি? অপশন নাম্বার এ হিমালয়। 84 নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটির আঞ্চলিক নাম সাগরমাথা? অপশন নাম্বার বি হিমালয়। 85 জানুয়ারি মাসে ভারতের কোন স্থানে সর্বাধিক সৌর বিকিরণ ম্যাক্সিমাম ইনসোলেশন হওয়া উচিত? নাম্বার ডি কন্যাকুমারী। লিটল আন্দামান গ্রেট আন্দামান থেকে নিম্নলিখিত কোন ভৌগোলিক সত্তা দ্বারা বিচ্ছিন্ন? কি বিচ্ছিন্ন করে লিটল আন্দামান এবং গ্রেট আন্দামানকে? অপশন নাম্বার বি ডানকান প্যাসেজ। আর ইন্দিরা পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট, মানে দক্ষিণতম বিন্দু আমাদের ভারতে। সাউদার্ন মোস্ট পয়েন্ট। হাতের লেখা তো এখন 12টা বেজে গেল। নাম্বার বি হবে রাইট অ্যান্সার, সাউদার্ন মোস্ট পয়েন্ট, তাই না? সাউদার্ন মোস্ট পয়েন্ট। আর স্যাডেল পিক হচ্ছে নর্থ নর্থ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। নর্থ আন্দামান সর্বোচ্চ পাহাড় আন্দামান নর্থ আন্দামানের। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায়? অপশন নাম্বার ডি ফারাক্কা। 88 ভারতের জনগণনা 2011 অনুসারে নিম্নলিখিত ধর্মগুলিকে সংখ্যার অবরাহী ক্রম অনুসারে সাজান। অপশন নাম্বার সি খ্রিস্টান, শিখ, জৈন ধর্ম, বৌদ্ধ। তালিকা মেলাও। গিরিপথের নাম এবং অবস্থান। এটা পারবে তোমরা, আমি আগে দেখালাম, আগে যে পড়িয়েছি সেটা তোমরা পারবে। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, 3142। 90 কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীটি এথনিক গ্রুপ প্রথম ভারতে প্রবেশ করেছিল? অপশন নাম্বার এ নেগ্রিটো। 91 ভারতের প্রমাণ দাঘিমা 82 ডিগ্রি 30 নটিক্যাল পূর্ব থেকে 82 ডিগ্রি 30 নটিক্যাল ইস্টের মধ্যে দিয়ে যায় না, ড্যাশের মধ্যে দিয়ে যায় না। প্রমাণ দাঘিমা কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না? অপশন নাম্বার এ মহারাষ্ট্র। ভূতাত্ত্বিকভাবে ভারত ড্যাশের একটি অংশ। অপশন নাম্বার বি গন্ডোয়ানা ল্যান্ড। 93 ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ যা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইউকে সামরিক সহায়তা প্রদান করে তা হল? অপশন নাম্বার এ দিয়েগো গার্সিয়া। 94 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে সর্বোচ্চ জনসংখ্যা ঘনত্ব রয়েছে? সর্বোচ্চ জনসংখ্যা ঘনত্ব রয়েছে। নাম্বার সি গঙ্গা বদ্বীপ। 95 ভারতের কয়লা মজুদের কোল রিজার্ভ প্রাপ্যতার দিক থেকে ঝাড়খণ্ড নিম্নলিখিত কোন রাজ্যগুলির পরে তৃতীয় স্থানে রয়েছে?
নাম্বার বি ওড়িশা এবং ছত্তিশগড়ে পড়ে। 96 নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে এখন 3টি মেগা সিটি রয়েছে? অপশন নাম্বার কি হবে এটা? অপশন নাম্বার হবে ডি মহারাষ্ট্র। ভারতের কোন রাজ্যে বাঘ সংরক্ষণের সংখ্যা সর্বাধিক? টাইগার রিজার্ভ। অপশন নাম্বার ডি মধ্যপ্রদেশ। 98 ভারতের গ্রীষ্মকালে স্থানীয় বায়ুমণ্ডলীয় গোলকযোগগুলি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সাথে যুক্ত, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? অপশন নাম্বার বি ম্যাঙ্গো শাওয়ার, উড়িষ্যা। ম্যাঙ্গো শাওয়ার বা ব্লজম শাওয়ার এটা কর্ণাটক, কেরালাতে অবস্থিত। এই যে দেখলে না, আমি বললাম না নর্থ ওয়েস্টার পশ্চিমবঙ্গ এটা কালবৈশাখী নামে পরিচিত, ব্লু পাঞ্জাব সাইডে হয়, এটি ভুল রয়েছে। ম্যাঙ্গো শাওয়ার এটা সাউথ ইন্ডিয়াতে ম্যাঙ্গো শাওয়ার দেখা যায়, কর্ণাটক, কেরল এই সাইডে, উড়িষ্যাতে নয়। 99 ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি ড্যাশের মধ্যে চলেছিল? অপশন নাম্বার এ বোম্বে টু থানে। 100 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, ভারতের জনগণনা 2011 অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যগুলিতে সর্বোচ্চ নাগরিক হাইয়েস্ট আরবানাইজেশন ঘটেছে? অপশন নাম্বার বি গোয়া। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং নেক্সট টপিক তোমরা কমেন্টে জানাতে পারো, হয়তো আমি আমার ইচ্ছে মতো করাবো। বলে টাটা, বাই বাই।